এই পৃথিবীর একজন বিজ্ঞানীর কথা বলবো। এই পৃথিবীর অসংখ্য নাস্তিকদের কথা আপনারা জানেন যে তারা আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে আপনার কোরআনের কাছে মাথা নত করতে গিয়ে করে মুসলমান হয়ে গেছে। ঠিক এরকম একজন মানুষ ছিল, নাম তার হচ্ছে ডক্টর গ্যারি মিলার। যে সমস্ত যুবক ভাইরা ইন্টারনেট ব্যবহার করেন, গুগলের মধ্যে সার্চ দিলে পেয়ে যাবেন। ডক্টর গ্যারি মিলার তিনি ছিলেন কানাডার একজন খ্রিস্ট ধর্ম প্রচারক। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। এই ডক্টর গ্যারি মিলার তিনি খ্রিস্টান ধর্মের হাজার হাজার মানুষ নিয়ে একদিন খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। হঠাৎ একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতেছে, স্যার আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর ওই ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। ওই ইসলাম ধর্মের মানুষেরা তারা চ্যালেঞ্জ করেছে যে তাদের কিতাবের মধ্যে, তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে নাকি কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি সন্দেহ নাই। এই কথা যখন ডক্টর গ্যারি মিলার কি বলতেছে, ডক্টর গ্যারি মিলার তখন বলতেছে, কি বলো, এই পৃথিবীর অসংখ্য ধর্মীয় গ্রন্থের ভুল আমি ডক্টর গ্যারি মিলার ধরে দিয়েছি, ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো, আমি ডক্টর গ্যারি মিলার অবশ্যই ওই কিতাবের ভুল বের করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষেরা লাইব্রেরি থেকে আল্লাহর কোরআন নিয়ে আসলো। আল্লাহর কোরআন নিয়ে এসে ডক্টর গ্যারি মিলারের কাছে দিল। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিল। একটাও জবান বন্ধ রাখবেন না। বলেন তো ডক্টর গ্যারি মিলারের উদ্দেশ্য ভালো ছিল নাকি খারাপ ছিল? জোরে বলেন। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিল। আল্লাহর কোরআন যখন সূরাতুল ফাতিহা পড়া শেষ করে দিল, সূরাতুল ফাতিহার অর্থ শেষ, গবেষণা করা শেষ, পরে যখন সূরাতুল বাকারায় চলে গেল, সূরাতুল বাকারায় যখন গেল, সূরাতুল বাকারায় গিয়ে দেখি দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ডক্টর গ্যারি মিলার দেখি এই কিতাব যিনি লিখেছে সেই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা, কোন রকম সন্দেহের অবকাশ বলতে নাই। এই পৃথিবীর যত বড় বড় লেখক রয়েছে, এই পৃথিবীর যত বড় গবেষক রয়েছে, যত বড় কবি রয়েছে, সাহিত্যিক রয়েছে, প্রত্যেকেই তারা যখন কিতাব লেখে, বই লেখে, তাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখে দেয় যে আমি মানুষ মাত্রই ভুল হতে পারে, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি সন্দেহ থেকে থাকে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমরা সংশোধন করে নিব। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনারা আমার আল্লাহ এমন লেখক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীম নাযিল করার পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ বলতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার যখন দেখলো এই অবস্থা, যে এই কিতাবের মধ্যে ভুল তো নাই, সন্দেহের অবকাশও নাই, আমি আজকে ডক্টর গ্যারি মিলার এই কোরআন গবেষণা করে ভুল বের করে প্রমাণ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে লাগলো। দীর্ঘ একটা মাস হয়ে গেছে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতেছে, আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করতেছে। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে করতে যখন 16 নম্বর পারায় চলে গেল, ডক্টর গ্যারি মিলার দেখি ওই 16তম পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিয়াম নামে একটা সূরা দিয়েছে। ডক্টর গ্যারি মিলার ওই সূরাতুল মারিয়াম পড়া শুরু করে দিল। সূরাতুল মারিয়াম যখন পড়তে লাগলো, ডক্টর গ্যারি মিলার দেখি তারা যে খ্রিস্টান ধর্মের মানুষেরা হযরত ঈসা এবং হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, তারা যতটুকু সম্মান না করে, মুসলমানদের আল্লাহ তাদের থেকে আরো অধিক পরিমাণে সম্মান তাদেরকে দিয়েছে।
ডক্টর জ্ঞানী মিলার 16তম পারা পর্যন্ত শেষ, একটাও ভুল এখনো পর্যন্ত পায় নাই। ডক্টর জ্ঞানী মিলার তখন মনে মনে বলতেছে, আসলে এই কিতাবটা আল্লাহ নাজিল করেছে কার উপরে একটু দেখার দরকার, বলেন তো আছে না নাই? ডক্টর জ্ঞানী মিলার লাইব্রেরি থেকে শানে নজরুল আল্লাহ শানে নজরুল নিয়ে ডক্টর জ্ঞানী মিলার যখন দেখলো যে এই কিতাব আল্লাহ আর কারো উপরে নাজিল করে নাই, মরুভূমির একজন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছে। ডক্টর জ্ঞানী মিলার তখন মনে মনে চিন্তা করতেছে যে যেহেতু মরুভূমির উপরে এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে মনে হয় স্মার্ট কিছু নাই। ডক্টর জ্ঞানী মিলার তখন বলতেছে, আমি আরো সামনের দিকে যাই, দেখি ভুল ধরা যায় কিনা। প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর জ্ঞানী মিলার আরো সামনে চলে গেল, কিন্তু কোরআনের ভুল তো ধরতেই পারে না, বরঞ্চ যত সামনে আগায় তার জীবনের ভুলগুলো সব ধরা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর জ্ঞানী মিলার আল্লাহর কোরআন দীর্ঘ একটি মাস গবেষণা করার পরে তিনি খ্রিস্টান ধর্মের সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন। খ্রিস্টান ধর্মের মানুষরা তো সব হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে আনন্দ করতেছে আর বলতেছে, স্যার আপনি মনে হয় আজকে আমাদের সেই সুসংবাদটা দিবেন, আর দেরি করেন না, আপনি দ্রুত আমাদেরকে সেই সুসংবাদটা জানিয়ে দেন। ডক্টর জ্ঞানী মিলার বলতেছে, ও আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব, গুরুত্বপূর্ণ একটা খবর দিব। ডক্টর জ্ঞানী মিলার এই কথা বলে স্টেজে উঠল। স্টেজে ওঠার পরে ডক্টর জ্ঞানী মিলার বলতেছে, আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, আজ থেকে 1 মাস আগে তোমরা কি আমাকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কোরআনের খবরটা দিয়েছিলে? সে একটু হাত তোলো। একজন মানুষ যখন হাত তুলল, হাত তোলার পরে ডক্টর জ্ঞানী মিলার বলতেছে, আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, আমি সকলের পক্ষ থেকে এই মানুষটাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই, কারণ এই মানুষটা যদি আমার কাছে আল্লাহর কোরআনের পরিচয় না দিত, আমি যে এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি ভুলের মধ্যেই থেকে যেতাম, আমার জীবনের কোনো ভুল ধরা পড়তো না। ডক্টর জ্ঞানী মিলার তখন বলতেছে, আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, এতদিন যাবত, এত বছর যাবত আমি ডক্টর জ্ঞানী মিলার ভুলের মধ্যে ছিলাম। আজকে আল্লাহর কোরআন গবেষণা করার পরে আমার জীবনের সমস্ত ভুলগুলো ধরা পড়ে গেছে। আমি আর ভুলের মধ্যে থাকবো না। আমি আজ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই জিকির করি।